সবাই কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, সবাই বসো। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, পদার্থের কথা। সবাই বলো তো, আমার হাতে এটি কি আছে? পেন্সিল বক্স। এই আমি বাক্সটি টেবিলে রাখলাম। এটি এখন জায়গা দখল করেছে। এটির ওজন আছে, এটির আয়তন আছে। অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মাপা যাবে। যখন আমরা কোনো বস্তুর মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, তাকেই বলে পদার্থ। সবাই বুঝেছ? হ্যাঁ। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, তাকেই পদার্থ বলে। পদার্থ প্রকারভেদ। পদার্থ তিন প্রকার: 1 কঠিন পদার্থ, 2 তরল পদার্থ, 3 বায়বীয় পদার্থ। বলো তো, আমার হাতে এটি কি আছে? পাথর। এটির ওজন আছে, এটির আয়তন আছে, এটি জায়গা দখল করে। তাই আমরা বলতে পারি যে এটি একটি কঠিন পদার্থ। অতএব যেসব পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ওজন আছে, সেগুলোকেই কঠিন পদার্থ বলে। বলো তো, আমার হাতে এটি কি আছে? পানি। এটির ওজন আছে, এটির আয়তন আছে। তাই আমরা বলতে পারি যে এটি একটি তরল পদার্থ। অতএব যেসব পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, সেগুলোকেই তরল পদার্থ বলে। বায়বীয় পদার্থ কাকে বলে? যেসব পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন নেই কিন্তু নির্দিষ্ট ওজন আছে, সেগুলোকেই বায়বীয় পদার্থ বলে। যেমন আমার হাতে এটি কি আছে? বেলুন। এটির ভেতরে এখন আমি বাতাস ভরবো। এটির ভেতরে কি আছে? বাতাস। এই বাতাসটি হলো একটি বায়বীয় পদার্থ। সবাই বুঝেছো? হ্যাঁ। তাহলে যারা বলো তো, কঠিন পদার্থ কাকে বলে? যেসব পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ওজন আছে, সেগুলোকে কঠিন পদার্থ বলে, যেমন মাটি, পাথর, লোহা ইত্যাদি। ওয়াও, ভেরি গুড, একটা ক্লাস। বসো। সাফা বলো তো, তরল পদার্থ কাকে বলে? যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, সেগুলোকে তরল পদার্থ বলে, যেমন পানি, দুধ, তেল। ওয়াও, এক্সিলেন্ট, একটা ক্লাস। লাবিব বলো তো, বায়বীয় পদার্থ কাকে বলে? যেসব পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন নেই কিন্তু নির্দিষ্ট ওজন আছে, সেইগুলোকে বায়বীয় পদার্থ বলে। ভেরি গুড, একটা ক্লাস। তাহলে আজকে আমরা পদার্থ, কঠিন, তরল ও বায়বীয় পদার্থ সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।